মানসিক অবস্থা থেকে তারা কিভাবে উতরাবে এইটা যদি আপনি একটু হাইলাইট করতেন যে এই সময়টা ওদের জন্য আসলে ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আর উতরাবে কিভাবে? মানসিক চ্যালেঞ্জটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে এই যে ডিপ্রেশন। ডিপ্রেশনটা আসে কোথা থেকে? মানুষের কথা থেকে। আসলে মানুষের কথা এই ব্যাপারটা না কখনোই এড়ানো সম্ভব না। মানে মানুষ যত বেশি সাকসেসফুলি হয়ে যাক না কেন, মানুষ তাকে নিয়ে পেছনে কথা বলবেই। মানে ধরা যাক যে কেউ একজন হচ্ছে আ বুয়েটে ৩০০ তম হইছে। হুম, তখন তার প্রতিবেশী বা ফ্যামিলি থেকে এই চাপটা থাকবে যে সে কেন ২০০ তম হইল না? রাইট, বা ১০০ তম কেন সে রাইট। ১০০ র মধ্যে থাকলো হ্যাঁ, না? হ্যাঁ। এই যে এটাও কিন্তু এক ধরনের ডিপ্রেশন। হুম, কিন্তু এই ডিপ্রেশনটা খুব বেশি তাকে সাপ্রেস করতে পারে না বিকজ সে তার সিট সিকিউর করে ফেলছে। রাইট। দ্যাটস ওয়াই। কিন্তু যখন একজন যে সেকেন্ড স্টুডেন্ট হাফ এ তাকে বলা, "আরে আরেকটু কষ্ট একটু হইলে করলে তো ফার্স্ট" ফার্স্ট হয়ে যাইত। এক্সাক্টলি। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই যে চাওয়ার আসলে শেষ নাই। হুম, তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় স্টুডেন্টদের এটা চিন্তা করা উচিত যে তুমি আসলে কি চাও? তুমি যেটা চাও জাস্ট ঐটাতে ফোকাস করো। তোমার একটা সিট দরকার। তোমার মনে হইতে পারে যে ভাইয়া এত লাখ, লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে। এর মধ্যে আমি কি করতে পারবো? দেখো তোমার কিন্তু লাখ, লাখ সিট দরকার নাই। হাজার, হাজার সিটে তুমি পড়বা না। রাইট, তোমার সিট দরকার একটা 1 সিট। রাইট, ওইটা গেইন করার সামর্থ্য কিন্তু তোমার মধ্যে অলরেডি আছে। তোমাকে জাস্ট ওটাকে নারিশ করতে হবে। রাইট। এতটুকুই তোমার কাজ। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যে খেই হারিয়ে ফেলা। হুম, মানে হুম, হচ্ছে কন্টিনিউটি বজায় রাখতে না পারা। মানে দেখা যায় যে আমাদের একটা লং ম্যারাথন কিন্তু দিতে হবে ওদের সাথে, তাই না? ওরা প্রায় বছর খানেকের মতো পড়াশোনা আমাদের সাথে করবে। সো এই আ বছরখানেক পড়াশোনা ৩ থেকে ৪ মাসে গিয়ে যদি ধৈর্য হারিয়ে ফেলে, সো এই ধৈর্য হারিয়ে ফেলার অবশ্যই বিভিন্ন কারণ আছে। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিপ্রেশন। এক হচ্ছে ওদের তো অলরেডি ফুল সিলেবাস পড়তে হবে। সো কিছু এক্সট্রা সিলেবাস টপিক আছে যেগুলো ওরা অলরেডি একাডেমিকে পড়ে নাই। কিন্তু এখন ওদের নতুন করে পড়তে হবে। হুম, এই জিনিসটা যখনই ওরা ভাবতে যাবে, তখনই ওদের মনে হবে, আচ্ছা তাহলে কি আমি এক্সট্রা সিলেবাসের যে পার্টটা ওইটা কখন করব? আর হুম, শর্ট সিলেবাসের যে পার্টটা ওটা তো আমি করছিলাম, আমি হুম, সিলেবাস জানি। সো ওটাও তো অনেক বড়। হুম, সো এই যে একটা বিষয় যে একাডেমিকে পড়ি নাই, কিন্তু অ্যাডমিশনের জন্য পারব কিনা? হুম, হুম, এই ব্যাপারটা ওদের একটা বড় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। রাইট। সো এই ক্ষেত্রে আমার মনে হয় এমন একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত, যেখানে রুটিনটা হবে এমন যে আমি ফুল সিলেবাসের যে পার্টটা রয়েছে, সেইখানের সময়টাকে ম্যানেজ করব হুম, হুম, 2:3 তে। রাইট। মানে হচ্ছে বেশিরভাগ সময়টা হুম, 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 আমি দিব হচ্ছে আমার এক্সট্রা সিলেবাসে। কারণ ওখানে আমার বেসিক থেকে পড়তে হচ্ছে। হুম, 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 আর ফুল সিলেবাসের যে পার্টটা সরি শর্ট সিলেবাসের যে পার্টটা হুম, সেই সময়টা আমি এবার একটু কমায় দিব। হুম, প্র্যাকটিসের দিকে বেশি হুম, সময় দিব রাইট, ওখানে, টপিকের দিকে না দিয়ে। রাইট। আর টপিক এবং প্র্যাকটিস ২ টাতেই সময় দিতে হবে আসলে হুম, ফুল সিলেবাসে। তো এইভাবে আমার মনে হয় যে কিছু চ্যালেঞ্জকে এড়িয়ে যাওয়া সম্ভব। এরপরেও আসলে একটা বিষয় থেকেই যে শুরুতেই বলতেছিলা সেটা হচ্ছে সময় যে ব্যাপারটা, হুম, যে কখন আসলে শুরু করা হুম, উচিত। হুম, তো এটার একটা বড় বিষয় থাকে যে ভাইয়া সময় তো অনেক আছে। সময় তো ১ বছর পাবো। হুম, তো এখনই একটু নিজেকে স্টেবল করি। হুম, এখন তো আমি ট্রেইনড। হুম, সো এখন নিজেকে একটু সময় দেই। সো এইটার একটা সুন্দর আছে, গল্প আছে। সেটা হচ্ছে স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল। উনার একটা হুম, সুন্দর বিষয় আছে। এটা এরকম সময়ের বর্ণনা দিয়েছেন উনি এভাবে। যে পাহাড় থেকে নদী নেমে আসতেছে এটা বহমান সময়ের মতো। কেউ যদি মানে আর আমরা যারা সময়ে চলতেছি, আমরা আসলে এই স্রোতের বিপরীতে চলতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাকসেস পয়েন্ট মানে হুম, টপ অফ দ্যা পাহাড়ের হিল পিক ওখানে পয়েন্টটা। পিক হুম, পয়েন্ট এ যাওয়া। এক্সাক্টলি। তো এখানে আরো কিছু পয়েন্টস আছে। আমি ওগুলোতে না গিয়ে জাস্ট সময়ের স্রোতের ব্যাপারটাতে যাই। তো ওখানে বলা হয় এরকম যে তুমি যদি এই স্রোতে দাঁড়িয়ে থাকো, যদি মনে করো যে কি আছে দাঁড়ায় থাকি। হুম, দাঁড়ায় থাকলে তো এখানেই থাকবো না। হুম, স্রোত তোমাকে ঠেলে পিছে নিয়ে যাবে। রাইট, সময়ের ধর্মই এটা। রাইট। যে ও তোমাকে পিছে নিয়ে যাবেই। কিন্তু তোমাকে যদি এট লিস্ট নিজের জায়গাতেও স্টেবল থাকতে হয়, তোমাকে কন্টিনিউয়াসলি স্ট্রাগল করেই ওই জায়গাতে থাকতে হবে। ব্যাপারটা এরকম না তুমি দাঁড়িয়ে থাকলে এখন দাঁড়িয়ে থাকতে হুম, পারবা। দাঁড়িয়ে থাকলে পিছিয়ে যাবা। এক্সাক্টলি। চলতে থাকলে অন্তত দাঁড়িয়ে থাকবা। হুম, আরো বেশি এফোর্ট দিলে হুম, চলতে থাকবা। সামনে আগাইতে সামনে আগাইতে চমৎকার পারবা। ভাই, চমৎকার। বাট কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব না। সো হুম, এগুলোকে মাথায় রেখে আমার মনে হয় সময়ের আগানো উচিত। ডিসিশনটা নেওয়া উচিত।